কি করছিস কি করছিস? এই দেখেন, একটু সামনে। হ্যাঁ, নকল মার খাবে কিন্তু তোর। লেগে যাবে দাঁড়াও। সামনে সামনে, এই দেখেন। এই আসো। তুই আমাকে ও আগে এখানে আগে দেখেন, এইখানে বসেন বসেন। কি হচ্ছে এগুলো? কি করছিস? ভালো আমার কি হচ্ছে নকল? এই জুতো জোড়া দাও। এই কি 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 করতে চাইছিস বলতো তুই? আগে গিন্নিমা বলে দিয়েছেন আপনার এই বিছানায় শুইয়ে দিয়ে তবে আমার এই ছুটি। হ্যাঁ, কে কে? গিন্নিমা। গিন্নিমা? এই গিন্নিমা কি মনে করে? কি মনে করে আমাকে গিন্নিমা? আমি আর বাচ্চা ছেলে নাকি? দুধের শিশু, দুগ্ধপোষ্য শিশু নাকি? যে ওই বাচ্চা ছেলের মতো খোকার মতো বিছানায় ঘুম পাইয়ে দিতে হবে, তারপর ওই যে ঝিনুক দিয়ে দুধ খাইয়ে দিতে হবে নাকি? না, আগে ঠিক তা নয়। আসলে কি আপনার শরীরটা তো ভালো নয়। এই কদিন আগে আপনি ওই পিলের অসুখ থেকে উঠলেন, তারপরে আবার এসব নেশা ভাঙ। এই! আমি নেশা করেছি আমার বাবার পয়সায়, তোর কি? আমি কি তোর বাবার পয়সায় নেশা করেছি নাকি? যেমন হয়েছে তাহলে বাড়ির বউ, আর তেমন হয়েছে বাড়ির চাকর। শুনিস সাক্ষী মাতাল, কোথায় সে কোথায়? আগে কার কথা বলছেন দাদাবু? কার কথা বলেছে? আমার বউ, আদরের সোহাগের বউ, তার কথা বলছি। কোথায়? কার সঙ্গে ঢলাঢলি করছে? কার সঙ্গে? আগে বৌদিমণি তো রান্না করে, আপনার খাবার গরম করছে। এ খাবার গরম করছে? করাচ্ছি আমি গরম, টান মেরে ফেলে দেবো খাবার, ফেলে দেবো। খাবার দেখাচ্ছে, পরে পরে ঘুমায় সারাক্ষণ, আর আমি যখন আসি তখন কাজ দেখায়। এই যে কোথায় গেল? এই যে এই যে এই যে পানের ডিবে, পানের ডিবে কোথায়? পান কোথায়? ডাক করে ডাক, ওকে আমি চামড়া তুলে নেবো আমি আজকে। আমি তা কি করবো? ওকে আমি মেরে আজকে ওর আমি দেমাগ ঠান্ডা করছি। তুই সরে যা, সরে যা এখান থেকে, আমার কাছ থেকে সরে যা। আমি কোনো কথা শুনবো না। আমার কথা শুনুন, এই বৌদিমণি তো আপনারই খাবার গরম করছে না, এই এলেন বলে। আমি কোনো কথা শুনবো না, ওকে ডাক। ওই শাড়ি মাইকে ডাক। আচ্ছা ডাক ডাক, ঠিক আছে। তোর বৌদিমণি মাইকে ডাক। আমার আমার ওই পানের জিভেতে পান রাখেনি কেন? আচ্ছা ঠিক আছে। কেন রাখেনি? আমার আমার ইজ্জত নষ্ট হলো না? হ্যাঁ হলো। আমি কোনো কথা শুনবো না। আমি ডাকছি বাবু, আমি ডাকছি বৌদিমণি। বৌদিমণি, ওকে আজকে আমি মারবো, মেরে আজকে আমার ছড়িটা ভেঙে। আমার ছড়িটা কোথায় গেল? কোথায়? এদিকে এসো। দেখে একবার দেখাও, দাঁত বদনটি দেখাও। লাগছে চেপটা আমাকে। এই মাগি, এই তুই কি ভেবেছিস রে? কি ভেবেছিস? ধরাকে সরাগান করছিস নাকি? সরাগান করছিস কি? আর মরে গেলাম আমি। মরে গেল? তুই মর 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 শালি মর। তুই মরলে আমার হাত জুড়ো। হ্যাঁ মরবি তুই, এত মরবি এত সহজে? মরে গেলাম, আমাকে ছেড়ে দাও। মেরে ফেললো আমাকে। কি আছে? আমাকে বাঁচাও, বাঁচাও। লাগছে জানোয়ার কোথাকার। তুই মরলে আমার শান্তি হয় রে। মরিস তো না, মরিস তো না। শেষ করে দিল জীবনটা আমার।
ও দাদা, আমায় বলছেন? হ্যাঁ একটু এই 28-2টা কোন দিকে? 28-2? কি নাম বলেন তা? হীরালাল সেন। হীরালাল? বেনিলালের ছেলের নাম তো রামলাল। আচ্ছা, কি করে? তা তো বলতে পারবো না। বয়স কত? বছর 30 হবে। আসলে সে অনেক কাল আগে দেখেছিলাম তো, বিয়ের সময় ঠিক। বিয়ে? আগে উনি আমার দিদির বর, আমার জামাইবাবু। বছর 2 হলো বিয়ে হয়েছে। এখানে ভাড়া থাকেন। বাড়িওয়ালার নাম শশীভূষণ হালদার। ও, তাই বলো। তা শশীদার নামটা তো আগে বললেই হতো, তাহলে তো এরকম ঝামেলা হতো না। ওই যে খিলানওয়ালা বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে ওদিক দিয়ে গিয়ে বাদিকে যেতে হবে, ঠিক আছে? বাদিকে গিয়ে দেখবে একটা ভাঙাচুরো বাড়ি আছে, ওখানে একটা সিমেন্টের রক আছে, ওখানে শশীদা সারাদিন বসে থাকে। যাও। দাদা, হ্যাঁ? ধন্যবাদ। আগে আগে 28-2 হরিনাথ শাস্ত্রী লেন, এটাই? কাকে চাই? আগে হীরালাল সেন, উনি উনি এখানেই ভাড়া আছেন না? ঠিকই বলেছো, তবে সময়টা যে একটু ভুল হলো ছোকরা। ভাড়া আছেন না, ছিলেন। ও, এখানে ওনারা থাকেন না? আর তাহলে কোথায় গেছেন যদি একটু বলে দেন, মানে খুব। বলবো বলবো, সবই বলবো। তার আগে একটু বসো না, তোমার কুশল জিজ্ঞেস করি, তারপর সব আমি বলে দেবো, বুঝেছ? হ্যাঁ। তা তোমার নামটা কি হে ছোকরা? আগে আমার নাম রাকাল। আমি গ্রাম থেকে এসেছি এখানকার কলেজে পড়তে। তা হীরালাল বাবু, তার স্ত্রী বিমলাদি আমার দিদি হয়, তার সঙ্গে দেখা করতে এলাম। তা তোমার পৈতৃক নিবাস কোথায়? আমার বহরমপুরের ওইদিকে গোবিন্দপুর গ্রাম। ও বাবা, বহরমপুর? সে তো বিস্তর দূরই। হ্যাঁ, তুই সেখান থেকে কলকাতায় এসে পড়াশোনা করতে? তা ভালো, তা ভালো। আসলে আমাদের ওদিকে তো ভালো কলেজ নেই। হ্যাঁ। তা এই মাস্টারমশাইরা বললেন কলকাতার কলেজে চিঠি লিখতে। আমার এক মাস্টারমশাই বিদ্যাসাগর কলেজে পড়তো, তা তিনি চিঠি লিখে দিলেন। আর তারপর ও, তা ওই হীরালাল বাবুর স্ত্রী তোমার কিরম দিদি হয়? গোবিন্দপুর গ্রামে ওই জোড়বেরির খাল, হুম। এই জোড়বেরির খালের ওদিকে আমি থাকি, এদিকে বিমলাদি। বিমলাদি আমাকে খুব ভালোবাসে। বুঝি। বিমলাদির তো অনেক দিন কোনো খোঁজ বিমলাদির মা, মানে আমার জেঠিমা, পায়নি। তাই কলকাতায় আসবার সময় আমাকে এই ঠিকানাটা দিল, বললো একটু খোঁজ করতে। তা দিদি জামাইবাবু এখন কোথায় আছে? কোথায় আছে সে তো বিস্তর দূরই। হ্যাঁ, তা ধরো এই ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ, বলছি তোমার পকেটে রেস্ট কিরম? রেস্ট মানে? ও, তুমি তো আবার সবে কলকাতায় এসেছো, এখানকার ভাষা রপ্ত করতে তোমার একটু সময় লাগবে। বলছি পকেটের টাকা পয়সা কিরম আছে? 10 টাকা। 10 টাকা? বাবা বাবা, তাহলে অন্তত নিজের পক্ষে 10টা টাকা তো উসুল হবে। তাই বার করো দেখি, বার করো। বার করবো মানে? হ্যাঁ, 36 আর 36 কত হয় গো? হ্যাঁ, 72। তোমার জামাইবাবু আমার 2 মাসের ভাড়া মেরে দিয়ে একেবারে ফুরুত পগার পা। তো তার থেকে আমি যদি 10টা টাকা উসুল করতে পারি, সেটাই বা ছাড়বো কারণ। কই, কি করছেন, কি করছেন? এই, ভালো চাই তো তোমার কাছে যা আছে সব দিয়ে দাও, তা নাহলে আমি আমার 3 ছেলেকে ডাকবো, তোমার সব কিছু কেড়ে নিয়ে এবারে জামা কাপড় খুলে নিয়ে জন্মদিনের পোশাক পরিয়ে তোকে বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমি বাড়ি ফিরবো কি করে?
দেখি, আরে বাড়ি ফির দেখি। নেবেন? দেখো, আমি হচ্ছি শশীভূষণ হালদার। আমার হাত থেকে নিস্তার পাওয়া অত সোজা নয়, বুঝলে? ও বাবা, একেবারে 9.5 টাকা। ঠিক আছে, এটাই বা কম কি? তাহলে দিদি জামাইবাবু কোথায় গেছে একটু বলে দিন ঠিকানাটা। বললাম না, ফুরুত। যে পাখি খাঁচার দরজা খোলা পেয়ে পিঠ টান দেয়, সে কি আর ঠিকানা রেখে যায়? মানে? মানে লবডঙ্গা। শুধু আমার কাকা, দাদা, কাদা, ছি 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 ছি, কেউ যে এতটা নোংরামো করতে পারে আমি ভাবতেও পারি না। একটা কলেজ পড়ুয়া ছেলে সবে 2 দিন হলো কলকাতা এসছে, তার সঙ্গে এরকম একটা ব্যবহার করতে একটু বিবেকে বাঁধলো না? শোনো, আমি একটা কথা বলবো। তুমি রাখালকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বুড়োটার কাছে যাও। ছেড়ে দিন মামি, যা হবার তা হয়ে গেছে। তাই বলে এত বড় একটা অন্যায় করে লোকটা পার পেয়ে যাবে? তোমার জামাইবাবু সত্যি সত্যি 2 মাসের ভাড়া বাকি রেখে গেছিল কিনা কে বলতে পারে? না না, যদি রেখেই থাকে তাহলে ওই লোকটাকে ধরুক। এ কেমন আবদার? যাকে পাবে তার থেকে টাকা ছিনিয়ে নেবে। আমার এক অফিসের বন্ধু ওই বাগবাজার ঘাটের কাছে থাকে, ভাবছি কালকে ওকে নিয়ে থানায় গিয়ে। না না মামা, ঝামেলা করবার কোনো দরকার নেই। আমার শুধু একটাই দুঃখ, দিদির কোনো খোঁজ পেলুম না। সেই তো, এত কিছুর পরে দিদির ঠিকানাটা জানতে পারলে তবু একটা কথা ছিল। আরে ঠিকানা জানলে তো ওখানে গিয়েই আদায় করে আনতো। আরে ভরং ভরং, সমস্ত ভরং। শুনেই আমি বুঝতে পারছি যে যেন তেন প্রকারে ওর কাছ থেকে টাকাটা ছিনতাই করা ছিল লোকটার উদ্দেশ্য। দেশে ফিরে গিয়ে যেটাই মাকে কি বলবো সেটাই শুধু ভাবছি। আপাতত একটা চিঠি লিখে জানিয়ে দাও যে ওরা চলে গেছেন বাগবাজারে বাড়ি ছেড়ে, নইলে তোমার জেঠি আবার অনেক কিছু আশা করে বসে থাকবেন। এখনই চিঠি লিখে দেবো মামা, আর একটু খুঁজে দেখবো না? হ্যাঁ, এত বড় শহর কলকাতা, লাখ লাখ লোক, কোথায় খুঁজি বলো তো?